আমরা সাধারণত রাস্তায় ভ্যান বা সাধারণ দোকান থেকে নন ব্র্যান্ডেড কাজল, লিপস্টিক সহ বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করি, যেগুলোর উপাদান সম্পর্কে জানা সম্ভব হয় না। আবার হালাল সার্টিফিকেট যুক্ত ব্র্যান্ডের কসমেটিকের দাম বেশি হওয়ায় সেগুলো সবার পক্ষে কেনা সম্ভব হয় না। এ অবস্থায় সাধারণ কসমেটিক্স ব্যবহার করা কি শরীয়তসম্মত হবে? কসমেটিক্সের ক্ষেত্রে হালাল হারামের বিষয়টি সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের ধারণা নেই, অথচ আমরা পানাহারের মাধ্যমে যেরকম আমাদের শরীরে হারাম ভক্ষণ, হারাম পান করার অপশন আছে, ঠিক একইভাবে আমরা অনেক প্রসাধনী ব্যবহার করার মাধ্যমেও শরীরে হারাম প্রবেশ হতে পারে। এজন্য এই বিষয়টি আমাদের সতর্ক হতে হবে এবং প্রসাধনীগুলোর কোথায় কি উপাদান আছে না আছে সেটা আমাদের খোঁজ করে বের করা দরকার এবং সতর্ক থাকা দরকার। এবং এগুলোর মাধ্যমে স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আধ্যাত্মিকভাবে অনেক সময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা শঙ্কা থাকে। এজন্য এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি আমাদের দেখতে হবে। যে সমস্ত ইহুদি কোম্পানিগুলোর তালিকা আমরা বিভিন্ন মাধ্যমে পাই, আমরা দেখতে পাই সেখানে ফুড আইটেমের চাইতেও বরং যেকোনো আইটেমের চাইতেই তাদের সবচেয়ে বেশি বিজনেস হয়ে থাকে সচরাচর এ ধরনের ইস্যু, অর্থাৎ আপনার প্রসাধনী রিলেটেড বিষয়গুলো নিয়ে তারা কাজ করেন সবচেয়ে বেশি। তো এজন্য আমাদেরকে এই বিষয়গুলোতে অনেক বেশি সতর্ক থাকতে হবে। যদি আপনি আপাতদৃষ্টিতে হারাম কোনো কিছু আছে বলে সেখানে দেখতে না পান, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য মৌলিকভাবে ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু কি আছে না আছে সেটি বিশেষ করে সন্দেহ যখন হবে, মালিক বা প্রতিষ্ঠান অমুসলিম কোনো কান্ট্রি থেকে উৎপাদন করছে, সেখানে সম্ভাব্য কোনো হারাম থাকতে পারে, এরকম যদি মনে হয় এবং সেটা আপনার জানা না যায়, তাহলে অ্যাভয়েড করতে পারলে সেটা অবশ্যই তাকওয়ার দাবি। শাড়ি কেনার জন্য স্বামী থেকে 20,000 টাকা নিয়ে যদি 10,000 টাকা বাবা বা ভাইকে দিয়ে দেই, সেটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, স্বামী আপনাকে 20,000 টাকা যদি দিয়ে দেন যে তোমাকে এটা গিফট, তাহলে আপনি 10,000 টাকায় শাড়ি কিনলেন, 10,000 টাকা আপনি বাবা ভাইকে দিয়ে দিলেন বা যা খুশি করলেন, সেটা আপনি করতে পারেন, হালাল কোনো কাজে ব্যবহার করলেন। আর যদি আপনাকে শাড়ি কেনার জন্য টাকা দেন যে এটা তোমাকে শাড়ি কেনার জন্য দিলাম, তাহলে শাড়ি কেনার পর উদ্বৃত্ত টাকা স্বামীকে ফেরত দিতে হবে অথবা অন্য কোনো কাজ করলে স্বামীর অনুমোদন নিতে হবে। ঘটককে মেয়ের ছবি দেওয়া যাবে কিনা? উত্তর হলো, ঘটককে মেয়ের ছবি দেওয়া অনুচিত, বিশেষ করে যখন তিনি এটা নিজে দেখবার আশঙ্কা থাকে বা এটা আমানতের খেয়ানত হতে পারে, বেহাত হতে পারে, সেরকম আশঙ্কা থাকে। আর সেরকম আশঙ্কা না থাকলে যদি এটাকে সেভাবে দেওয়া যায় যে পাত্র শুধু দেখবে এবং ফেরত আবার দিয়ে দিবে বা কোনোভাবে প্রাইভেসি নষ্ট হবে না এবং অন্যদেরকে শেয়ার করবে না, সেরকম বিষয় নিশ্চিত করে যদি দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়া যেতে পারে। এক কথায়, বিয়েকে কেন্দ্র করে পাত্রীকে পাত্র দেখবেন, পাত্রপক্ষের অন্য কোনো পুরুষ কিংবা ঘটক কেউ দেখতে পারবেন না। অন্য কেউ দেখতে পারে সেরকম সম্ভাবনা থাকলে সরাসরি পাত্রকে দেখার ব্যবস্থা করবেন অথবা পাত্রীপক্ষের কেউ তাদের মোবাইল থেকে তাকে বা নিজ দায়িত্বে ছবি নিয়ে তাকে দেখিয়ে আবার সেটা যাতে কোনোভাবে বেহাত না হয়, অপব্যবহার না হয়, সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। এটুকু জায়েজ আছে। একজন ঈমানদার নারীর সম্ভ্রম, তার ইজ্জত ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। বিধায় সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখা সবারই কর্তব্য।